আমার এক বন্ধু আছে, তার 4টা স্ত্রী। আমি বললাম ভাই আপনি কেমনে চালান? কয় ভাই আমি নুরানি মক্তবে পড়াই, আমার বেশি ইনকাম না, 8,000 টাকা ইনকাম। আপনি কিভাবে চলেন? আল্লাহ আমাকে এমন একটা উপকার কি করছে। আমি প্রথম বিয়েটা যিনি করছি উনি এক জায়গায় টিচার, উনি আমাকে বলছে যে তোমার আমার কোনো টাকা দেওয়া লাগবে না, তোমাকে আমি প্রত্যেক মাসে 5,000 করে টাকা পাঠাবো, তুমি ঠিকঠাক মতো আসো। আর একজন দ্বিতীয় স্ত্রী যে উনি একজন আর্মি রিটায়ার্ড অফিসারের মেয়ে, সে তার আমি ওনাকে বললাম যে আঙ্কেল আপনার মেয়ে তো দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করছেন, তো আপনার কোনো সমস্যা? না সমস্যা কোথায়, আমি তো হাজি সাহেব মানুষ। তো বলছে আমার মেয়ে 3 তলা বাড়ি, আমার মেয়ের নামে বাড়িটা লিখে দিছি, আমার পেনশনটা মেয়ের নামে দিয়ে দিছি। জামাইকে বলছে জামাই তুমি আমার মেয়ে টেনশন করা লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে, এই জন্য ওখানে আমার টাকা দেওয়া লাগে না। আর একটা বউ হলো আমার মহিলা মাদ্রাসা শিক্ষিকা, ওকে আমি এমনি প্রত্যেক মাসে 12,000 টাকা ইনকাম করি, তোমাকে টাকা দেওয়া লাগবে না, আমি মাদ্রাসায় পড়াই, তুমি মাঝে মাঝে দেখা করো। 4th নম্বর স্ত্রী, ওনার বাবা থাকে হলো আপনার সৌদি আরব, উনি বলছেন যে আমার মেয়ে বিয়ে করছো, তোমাকে পেয়ে আমার মেয়ে খুব খুশি, বাবা প্রত্যেক মাসে আমি তোমাকে 10,000 টাকা পাঠাবো, তুমি টেনশন করো না। কয়ে যে আমার সব বউ আমার টাকা দেয়, আমার কোনো টাকাই লাগে না। এই বয়ানটা শোনার পর থেকে আমি জাস্ট ভাবতেছি এরাম 2-4 খান বউ আমার কেন হচ্ছে না, কেন?